আজকে বানামু চিকেন ফ্রাই রেসিপি। তো চিকেন ফ্রাই রেসিপির লেগে আমার যা যা আয়োজন দরকার সবই আমি কইরা লাইছি। তারপরে মনে হইলো একটা টমেটো দিলে মনে হয় একবারে বেস্ট হয়ে যাবে গা। তো দৌড়ে আইলাম একটা টমেটো নিতাম, আবার দৌড়াইয়া যাইতেছি গা টমেটো লইয়া। এই দেখেন আমার চিকেন ফ্রাইয়ের সব আয়োজন করা হয়ে গেছে গা। তো এর মধ্যে বাকি আসছিল ক্যাপসিকাম, লেবু আর এই টমেটোটা। আমি যেহেতু চিকেন ফ্রাই রেসিপি বানামু, তো চিকেন কিন্তু আমি আগেই ধুইয়া টুইয়া সেটা একটা সাইড করে রাখা দিছিলাম। এবার আপনারা কইবেন এই বেটি সবই তো দেখাইতেছে, কিন্তু চিকেন তো আর দেখাইতেছে না। এই তো চিকেন হয়েছে এই পেঁয়াজের প্লেটটার নিচে। এই দেখেন আমার চিকেনটাতে কিন্তু কোনো হাড্ডি টাড্ডি নাই। আমি কিন্তু সব হাড্ডি ফালাই দিছি, হাড্ডি ফালাইয়া শুধু মাংসটাই রাখছি। চিকেন ফ্রাইয়ের লেগে আমার যা যা দরকার আমি কয়েকটা আয়োজন আগেই কাইটা রেখা দিছিলাম। যেমন এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, গাজর আর আদা। গাজর আর আদাটা আমি একটু লম্বা লম্বিভাবে কাটছিলাম। এই যে ক্যাপসিকামটা, এই ক্যাপসিকামটা কিন্তু আমার বাড়ির গাছের। এই ক্যাপসিকামটা যেমন লাল তেমনি এর ঝাল। আমি প্রথম দিন ধারণাও করতে পারছি না এই ক্যাপসিকামটা এত ঝাল হইব। এটা খাওয়ার পর আমার মনে মনে একটু সন্দেহ হইলো এটা আসলেই কি ক্যাপসিকাম না অন্য কিছু। তারপরে আমার চিকেন ফ্রাইয়ের মধ্যে যেটা দরকার হইব এটা হচ্ছে লেবু। তো চিকেন ফ্রাইয়ের ভিতরে লেবুটা আমার আগেও লাগবো পরেও লাগবো। তো লেবুটা হচ্ছে একটা অন্যতম উপকরণ আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপির লেগিয়া। এবার লয়ে লেছিলাম চিকেনটা। তো চিকেনটার মধ্যে 2 টুকরা লেবুর রস দিয়া এর মধ্যে দিয়ে দিছিলাম পরিমাণ মতন লবণ দিয়ে সেটা দিয়ে দিছিলাম সুন্দর কালারের লেগে হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিছিলাম একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া। এবার একটু সুন্দর করে সেটা ভালো করে সেটা মাখা জাকা করতে হইব চিকেনটারে। চিকেন মাখা জাকা ওইলে আবার চিকেনটার আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপরে আমার মশলাটার আমি এই ফাঁকে করে এলাম। তো মশলার মধ্যে আসছিল লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, ধনিয়া আর মুহুরি। মশলাটা হালকা ভাজাভাজি হইলে তারপরে লয়ে এলাম ফাটাফুতার মধ্যে একবারে সুন্দর করে ভালো করে সেটা একবারে পাউডার করে সেটা বাইটালামু। যে কোনো রেসিপির মধ্যে মশলাটা যদি এইভাবে হালকা ভাজাভাজি করে বাটাবাটি করা হয়, মশলাটা কিন্তু একবারে অসাধারণ হয়ে যায়। মশলা বাটাবাটি হইলে আমি যাবো আমার পরবর্তী প্রসেসে চিকেনটারে এবার সুন্দর করে লাল করে ভাজা লাইতে হইব। চিকেন ভাজার লেগে আমি কিন্তু কড়াইয়ে বয়া দিছিলাম অনেক আগেই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটা গরম করে সেটা এবার দিয়ে দিছিলাম চিকেনটা। তো চিকেনটা এবার আমি একটু সময় নিয়ে সেটা হালকা আগুনে ভাজাভাজি করুম, যাতে চিকেনটা একবারে কমপ্লিটভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেন ম্যারিনেট করার সময় যে আমি লেবুর রস দিছিলাম, লেবুর রস কিন্তু দিতেই হইব। লেবুর রস স্কিপ করলে হইতো না, কারণ লেবুর রসটা দিলে মাংসটা সুন্দর একটা কালার আয় এবং সিদ্ধ হইতে একবারে অল্প সময় লাগে। যাক, এদিকে কথা কইতে কইতে আমার মাংস কিন্তু ভাজা হয়ে গেছে গা। এবার মাংস তুললে সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটি কিন্তু আমি চিকন করে কাটছি না, পেঁয়াজটি আমি একটু মোটা করে কাটছি। তো এরপরে দিয়ে দিছিলাম রসুন। তো রসুন এনে আছে আস্তা এবং অর্ধেকটি আমি একটু সেচ্চা দিয়ে দিছিলাম। তারপরে দিয়ে দিছিলাম গাজর আর আদা। সব কিছু যখন একটু হালকা সিদ্ধ হয়ে আইব, তারপরে এর মধ্যে দিয়ে দিছিলাম ক্যাপসিকাম আর টমেটো, কারণ এটি একটু নরম তাই এটি একটু পরে দিছিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে সেটা সব কিছু সুন্দর করে ভালো করে ভাজাভাজি করে লামু। সব কিছু যখন ভালো করে ভাজাভাজি হয়ে যাবো গা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাইটা রাখছিলাম লেবু দেওয়ার পরে আমি যে চিকেন ফ্রাই করে রাখছিলাম চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। চিকেন দেওয়া হয়ে গেলে মশলাটা যে বাইটটা রাখছিলাম মশলার গুঁড়াটা দিয়ে দেবো। আমার চিকেন ফ্রাই রেসিপি কিন্তু এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। এবার যা যা উপকরণ আছিল সবই কিন্তু দিয়ে দিছি, শুধুমাত্র এবার সুন্দর ভাজাভাজি করার ফালা। চিকেন ফ্রাইটা কিন্তু একটু লাল করে করতে দিব। যখন তেল ছাইরা দিব, তেল আলাদা হয়ে যাবে গা, তখন মনে করবেন একবারে পুরাপুরি কমপ্লিট। এই দেখেন তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে গা। এবার তুললে একটা থালের মধ্যে সুন্দর করে সেটা ডেকোরেশন করে এলাম, কারণ ডেকোরেশন তো করতেই বা একটু ফটোশ্যুটের লেগে। তো ডেকোরেশনের লেগে আমি দেখাইতেছি আমি কিভাবে করছিলাম। আমি আলাদা কিছুই দিচ্ছি না, শুধু লেবু টেবু একটু সুন্দর করে দিয়ে সেটা আমি ফটোশ্যুট করে এলেছিলাম।